দেখেছি মানে দোকানে বিক্রয় করা হয় এই গাছটি 300-350 বিঘি হবে এই বিলটা। যেখানে স্থানীয় লোক এখানকার। ভাই এই পুকুরটাকে আপনি দেখাশোনা করেন নাকি? আমি দেখাশোনা করি। এই পুকুরটা মন করেন বহুত টাকা খরচ হয়েছে। আচ্ছা ভাই মাছ চাষ হবে তাই না? জি। আমি আপনাদেরকে দেখাবো এই যে অপরূপ দৃশ্য। এই যে এটি হচ্ছে এটি আতা গাছ, ম্যাও আতা গাছ। এটি ঢাকা শহরে বিক্রি হয়, অনেক টাকা দাম। আজকে হঠাৎ করে চলে গেলাম সকল বন্ধুরা মিলে হর্টিকালচার বিলে। এই বিলে নানা রকম দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এবং কি আনন্দ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি চলে এসেছি হর্টিকালচার বিলে। এই বিলের নানা রকম দৃশ্য আমি আপনাদের সাথে দেখাবো এবং আমিও দেখবো, আর আপনারা আমার সাথে সাথে উপভোগ করতে থাকুন। বিলের ভিতরে ঢুকেছি। এই যে ভেড়া ফার্ম, এটা একটি ফার্ম। আমি এখন এই যে এটি হচ্ছে এটি আতা গাছ, ম্যাও আতা গাছ। এটি ঢাকা শহরে বিক্রি হয়, অনেক টাকা দাম। এছাড়াও নানান ধরনের বাগান আছে। আমরা এখন আসি ফার্মের ভিতরে এই একটি ফুল গাছ, এটি হলো আম বাগান। ফার্মের ভিতরে সকল ধরনের জিনিসই আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে অপরূপ দৃশ্য। এই যে আপনারা দেখছেন, এই যে এখানে একটা পুকুর করা হচ্ছে, হ্যাঁ, মানে মাছ চাষ করার নাকি, মানে সকল ধরনের যাবতীয় জিনিস যে সবগুলো দরকার এই ফার্মে সবগুলোই আপনারা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে ফার্মের ভিতর। এখানে ধরেন আবার আর কি বলবো, এই যে এত সুন্দর রাস্তা দেখে মনটা পড়ে যাচ্ছে। এছাড়া এটা হচ্ছে পুকুর, হ্যাঁ, এই পুকুর মাছ ছাড়া হবে, মাছ চাষ করার জন্য এই পুকুরটাকে উপযুক্ত করা হয়েছে। এই যে এছাড়াও এই যে এই পুকুরটা হচ্ছে তৈরি করা হয়েছে। তাছাড়াও এখন হবে, কাজকাম শুরু হচ্ছে চলাকালীন আপনারা রাখা। এই যে ফার্মের যে কত বড় ফার্ম, আপনারা না আসলে এখানে দেখতে পাবেন না। এই যে 2-4টা পুকুর এখানে অল টাইম থাকে, হ্যাঁ, কোনো বিষয়ই না। 2-4টা পুকুর এই যে এখানে স্থানীয় লোক এখানকার। ভাই এই পুকুরটাকে আপনি দেখাশোনা করেন নাকি? আমি দেখাশোনা করি। এই পুকুরটা মন করেন বহুত টাকা খরচ হয়েছে। আচ্ছা ভাই মাছ চাষ হবে তাই না? জি, মাছ চাষ হবে। এই জায়গায় দেখেন এই পুকুরে মাছ ছাড়া আছে অলরেডি। ও এই যে এই পুকুরটা তাই না? জি, অলরেডি এই পুকুরে মাছ ছাড়া আছে, আর এটাই ছাড়া হবে অলরেডি। আর এটা মন করেন পানি দেওয়া হবে, অল্প দিনে খোলা হচ্ছে এখনো, মানে কাজ চলমান আছে তাই তো? জি জি। ওই যে একটা পানির ভিতরে দেখা যাচ্ছে, ওটা কি মানে বিল ধরনের তাই তো? ওটা বিল, পানি আছে, ওইটাই বিল। এটা বিল ধরনের। চলেন হেঁটে আসি। এই যে আমরা আরেকটি নতুন বিলের কাছে চলে এসেছি। এই বিলটা অনেক সুন্দর। আসলে এই জায়গা খুব সুন্দর। এই বিলটা মনে হয় প্রায় আনুমানিক 300-350 বিঘি, 300-350 বিঘি হবে এই বিলটা। আচ্ছা এই যে সেই পুকুরটা এই সাইডে, হ্যাঁ, দেখি মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। এইসব মানে বিষয়, মানে যে লোকটা নির্মাতা, হ্যাঁ, সে লোকের নাম হয়তো আমার মনে নেই। তাছাড়া এই যে কত সুন্দর বিল দেখতে পাচ্ছেন। এই যে আমরা বিলের একদম শেষ সীমান্তে এসছি, হ্যাঁ, শেষ সীমান্তে আসার পরে আমার কাছে এই গাছটা আমার খুব নজরে কাড়লো। এই গাছটা আমি দেখেছি মানে দোকানে বিক্রয় করা হয় এই গাছটি। আপনারা যে চিনে থাকেন, আমার নামটা জানা নেই, এই গাছটার নাম যদি আপনারা জেনে থাকেন আমাকে বলবেন, ঠিক আছে? এই গাছের নাম আমার সঠিকভাবে জানা নেই। আর বিলের একদম শেষ সীমান্ত, মনে হচ্ছে ভারতের বর্ডারে চলে এসেছি। এই যে
এই যে এটা কি গাছ আমারও সেটা জানা নেই। এ ধরনের গাছে আমি কখনো আসিনি, হ্যাঁ। এই যে বিল, এই যে বিলের এই শেষে এই যে মাঠের এই দৃশ্য আমার কাছে অসম্ভব সৌন্দর্য লাগে এবং এই দৃশ্য আমি খুব উপভোগ করতে ভালোবাসি।